ভাবি, এই ভাবি। হ্যাঁ বলো। এক কাপ ঘটনা কি ভাবি? এত আয়োজন, বাসায় স্পেশাল তো আসবে নাকি? বাবার বন্ধু আসছে গ্রাম থেকে, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? আর বলো না ভাবি, রোমান্টিক একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। তার মায়া ভরা দৃষ্টিতে প্রেম ঝরে পড়ে, হাসিতে স্নিগ্ধতা, যতই দেখি তারে ঘিরে ধরে মুগ্ধতা। আরে বন্ধু, আছি ভালো। কি ব্যাপার দেবু বাবু, তোমার যে চোখের পলকই পড়ছে না। এটাই কি বাবা বন্ধু? হ্যাঁ কেন, তোমার সেই স্বপ্নে হাত ধরে হাঁটা মেয়ের সাথে মিলে গেল নাকি? ধুর ভাবি, তোমাকে বলাটাই ভুল হয়ে গেছে, থাকো আমি গেলাম। না না, শোনো শোনো, তুমি একটু স্নেহাকে নাও, আমি ওদের খাবার ব্যবস্থা করি। তোমার মেয়েকে ভাইয়ের কাছে দিয়ে আসো, তোমার মেয়ে আমার কলেজ শুধু ইস্যু করে। ওকে আমার কাছে দেন। না না, তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছো, তুমি ফ্রেশ হয়ে। সমস্যা নেই ভাবি, দেন। ইস ভাবি, কি কি নিতে হবে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করি। ওরে বাপ রে বাপ, কিছুক্ষণ আগে তো বললাম স্নেহাকে নাও, তখন তো নিলা না। এখন আসছো সাহায্য করতে, এখন সব কাজ হয়ে গেছে, যাও। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সবকিছু ঠিকঠাক? জি সব ঠিকঠাক। আর কিছু? ওরে আল্লাহ, কি ভাব! আমার পেছনে ভার্সিটির কত মেয়ে ঘরে, এই মেয়ে আমাকেই পাত্তা দিচ্ছে না। তাহলে পরে কথা হবে। ভাই আসবো? হ্যাঁ, আঙ্কেলকে কাল কন্ডাক্টরের কাছে নিয়ে যেতে হবে, তোমাকে কি কিছু বলেছে? আমাকেই তো নিয়ে যেতে হবে মনে হয়। কেন তোকে নিয়ে যেতে হবে কেন? তুমি তো জানো না তোমার ভাই মেহমানদের প্রতি কত যত্নশীল, তুমি চিন্তাও করতে পারো। আরে ডাক্তারের কাছে তো তোকে আমি নিয়ে যাব, আমাদের সঙ্গে ওদের কাউকেই যেতে হবে না, আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে আঙ্কেল। আসো মামনি। না, ও আপনার কাছে যাবে না। তুমি কি জানো স্নেহা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? আমরাই তো কখনো দেখলাম না, ও কিভাবে দেখবে? আজ পর্যন্ত ভালো করে করে নিতে দেখলাম না, আজ এত উতলা হয়ে গেলি কেন? তোমরা দুইজন কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছো। তোকে আবার অপমান করা যায় নাকি জানতাম না তো। তুমি হাসছো কেন? আমার কি হাসা মানা আছে নাকি? আমি হাসতে পারি না? তোমরা সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছ তাই না? তুই বিনোদন দিলে আমাদের নিতে সমস্যা কোথায়? ভাবি, এক গ্লাস পানি দাও তো। পানি ডাইনিং টেবিলে আছে, খেয়ে যাও। একটু দিয়ে যাও না। ভাবি পানি তো খেতে চাইছে, দিয়ে আসি। তুমি তো ওকে চেনো না, বদের হাড্ডি একটা। কি আর করবে ভাইয়া, পানি তো চাইছে, দিয়ে আসি আমি। ঠিক আছে যাও। পানি। থ্যাংক ইউ। আরে গ্লাসটা তো নিয়ে যাও। গ্লাস দিয়ে আমি কি করব? তোমার নামটা জানো কি? কেন, আপনি আমার নাম জানেন না? একদম ঠিক। এই 2 দিন ধরে যে আমার নাম ধরে সবাই ডাকছে, আপনি কি শুনতে পান নাই? শুনেছি, কিন্তু তুমি স্পেশাল ভাবে আমাকে বলোনি। তো এখন আমাকে কি করতে হবে? তুমি একটা কাজ করো, আমার জন্য যাও একটা কফি নিয়ে আসো। আর আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে ফিরে যেন দেখি তুমি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আদনান, তুমি কি ভেতরে আছো? হ্যাঁ ভাবি। আমি কি দরজা খুলে দিব নাকি এখানে থাকবা? খোলো প্লিজ। মেয়েটা কোথায়? এমন কেন মেয়েটা? তুমি যেমন সাবিনাও তেমন। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে? কি কাজ বলো? সাবিনা সারাদিন বাসায় একা একা থাকে, ও মনে হয় একটু বিরক্ত হচ্ছে। তুমি একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা? তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি পুরো ঢাকা শহরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে লেক পার্ক, এখানে সকল প্রেমিক প্রেমিকারা আসে প্রেম করতে। তো আমি কি সব দেখতে চেয়েছি? তোমাকে দেখে মনে হয় যে তোমার এসব ভালো লাগবে। আপনি তো সব জানেন, সব বুঝে যান। আচ্ছা একটা কথা বলেন, ঢাকা শহরের ছেলেরা যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তারা কি এভাবে পটানোর চেষ্টা করে? কিভাবে? এই যে আপনি যেভাবে ট্রাই করছেন। তুমি কি বুঝে ফেলেছো? আপনি যেভাবে লাইন মারছেন, এতে না বোঝার কিছু নেই। আপনি আসলে নিজেকে অনেক বেশি চালাক মনে করেন, কিন্তু আপনি আস্তে একটা বলদ। তুমি কি চলে যাচ্ছো? হ্যাঁ। দেখো আমার তো অনেক কাজ, যা বলো তাড়াতাড়ি বলো। ভাবি, আমি তো ক্রাশ খেয়েছি। কার? সাবিনার উপরে? তুমিও বুঝে গেছো? বুঝবো না কেন? তাহলে তো হয়েই গেল। তোমার মতো চোখ দেখে মনের কথা বুঝতে পারো ভাবি তো ঘরে ঘরে হওয়া উচিত। এখন কি করবো বলো তো? কি করবো মানে? ওকে প্রপোজ করে দাও। ভাবি, সেও তো জানে। তো জানলেই হবে? তার কথা জিজ্ঞেস করতে হবে না? যাও একটা চিঠি লিখো, তারপর সেটা তাকে দিয়ে তার মনের উত্তর জানতে চাই। আরে এ যুগে কেউ চিঠি লেখে নাকি? না লেখে না, কিন্তু তুমি লিখবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এক্সকিউজ মি, আমি কি আসবো? হ্যাঁ আসো। তুমি তো বুদ্ধিমতী তাই না? এই কাগজটা নাও, এখানে কিছু প্রশ্ন আছে। যেহেতু বুদ্ধিমতী, তো মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে তারপর উত্তর দিবে। ঠিক আছে, দেন তাহলে। কি হয়েছে? ভাবনার উপর চিৎকার করছো কেন? মামলা ডিসমিস। কিসের মামলা? মেয়ে পড়ানোর কাজ তো শেষ। চিঠির উত্তর দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আপনার জীবনসঙ্গী হতে আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি আমাকে ভালো লেগে থাকে, আপনার বাবাকে বলুন যেন আমার বাবাকে তিনি বলেন। আর যদি আপনার সাহস না থাকে, তাহলে আপনার ভাবিকে বলবেন। ভাবি ভাইয়ের কাছে বলবেন, ভাইয়া তখন আপনার আমার ব্যাপারে বাবাকে ঠিকই রাজি করাতে পারবে। আজ রাতে তোমার ভাই আর আমি বাইরে যাবো, তখন তোমার ভাইকে সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। থাক না ভাবি আমার কাছে, ও থাকলে আমার সময়টাও ভালো কাটবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলাচ্ছি। বলো। আমাদের আদনান একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটাকে তুমি চেনো? আমি জানি। আমি চিনি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো। আগে তোমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি। তুমি দাঁড়ান, যাবো রাখো। হ্যাঁ
মাটি দেওয়া হয়ে গেছে? স্নেহা কোথায়? ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। জানো, ভাবি এ বাড়িতে আসার 6 মাস পরই মা মারা যায়। মা মারা যাওয়ার পর পুরো সংসারটাই ভাবি গুছিয়েছিল। আমাকে কখনো মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেয়, সবসময় আগলে রেখেছিল। আমার সকল অন্যায় অপরাধগুলো বাবা ও ভাইয়ের কাছ থেকে লুকাতো। যদি আমার একটা বড় বোন থাকতো, সেও হয়তো এই সেম কাজটা করতো। এই হাতে আমার মাকেও মাটি দিয়েছি, আজ আমার ভাবিকেও মাটি দিয়ে এলাম। দেখ বাবা, যে যাবার সে তো চলেই গেছে। তুই কয়দিন ধরে ঠিকভাবে অফিসে যাচ্ছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। এভাবে চলতে থাকলে তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। মেয়েটার দিকেও তো খেয়াল রাখতে হবে, তাকেও তো দেখা দরকার, তাই না? সাবরিনা যতদিন আছে ততদিন তো আমরা চিন্তামুক্ত। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি বলি কি বাবা, জয়নালের মেয়েটাকে যদি আমি একেবারে এই বাড়িতে রেখে দিতে পারতাম। বাবা, সেটা কিভাবে সম্ভব? তুই যদি রাজি থাকিস তাহলে তোর সঙ্গে বিয়ে দিয়ে। এতে রাজি অরাজির কিছু নাই রে বন্ধু। তুই একটু সাবরিনার সঙ্গে কথা বল, ও তো এখন বড় হয়েছে, তারও তো একটা মতামতের ব্যাপার আছে, তাই না? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই বাবা। আমাদের বিয়ে আর আমি জানি না। সব তো সম্ভব হচ্ছে স্নেহা মামনির জন্য। আমাদের দুজনের বিয়ে হলেও সবসময় আমার সাথে থাকতে পারবে। দাঁড়া এক মিনিট। তোরা কই? আরে এদিকে তো আমরা বিয়ের সব প্রস্তুতি নিয়ে বসে আছি, আবার কিছুক্ষণের মধ্যে কাজীও চলে আসবে। তা আমাকে আগে বলবা না? বিয়ে করবো তো একটা প্রস্তুতির ব্যাপার আছে না? কি যাতা বলছিস? তোর আবার প্রস্তুত হবার কি আছে? বিয়ে তো হবে আরমানের সঙ্গে, আরমান তো প্রস্তুত হয়ে বসে আছে। কি হয়েছে? বলদ আমাকে বলো, তাই না? বলদ হচ্ছে তুমি। কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেটা না জেনে সিদ্ধান্ত দিয়ে দিলে। আমার সাথে কার বিয়ে ঠিক হয়েছে? আমার বড় ভাইয়ের সঙ্গে। কি বলো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমার বিয়ে ঠিক হয়েছে আমার বড় ভাইয়ের সঙ্গে। আর এটাই বাবা এই মাত্র ফোন দিয়ে আমাকে বললো। আমার পক্ষে তো তোমার বড় ভাইকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি বাসায় যে কিছু একটা ম্যানেজ করো, আমাদের ভালোবাসার কথাটা বলে দাও প্লিজ। ঠিক আছে, আগে বাসায় চলো, তারপর বাবাকে সব বলবো। ওকে। কাজী সাহেব, আপনি ওই বাকি কাজগুলো একটু সেরে রাখেন। জি জি, অবশ্যই অবশ্যই। মা, আসছিস তুই? ভালো হয়েছে। যা, ওই শাড়ি টাড়ি পরে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যা। মা একটু দাঁড়াও। বাবা আরমান, তুই বৌমার কিছু গহনা নিয়ে আই, সাবরিনা পড়ো। ঠিক আছে বাবা। কাজী সাহেব, জি, আপনাকে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? শুধু পাত্রের নামটা পরিবর্তন করতে হবে, বাদ বাকি সব ঠিকঠাক। মানে? বাবা, বিয়েটা আমার সঙ্গে নয়, তোমার ছোট ছেলের সঙ্গে হবে।